হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমাদের শীতকালের দ্বিতীয় পিকনিক। আজকে সকাল সকাল সবার কাছ দিয়ে টাকা তুলে চলে গেলাম বাজার থেকে মাছ কাটিয়ে নিলাম হালকা করে। কাকা আমার নায়ক পুরো সুন্দরভাবে মাছটাকে কেটে দিল। তারপরে বাড়িতে গিয়ে ফ্রিজে মাছটাকে সুন্দরভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার যে আমরা বাজার থেকে কাঁকড়াগুলো কিনেছিলাম সেই কাঁকড়াগুলোর একটা সুব্যবস্থা করলাম। তারপর চলে গেলাম আমরা হাঁস খুঁজতে, নাজার গাজীগালির দিকে সুন্দর একটা নদীর ভিউ নিয়ে চলে গেলাম হাঁস খুঁজতে। হাঁস খুঁজেও পেলাম, 3টে হাঁস কিনলাম। দেখতেই পাচ্ছ কত বড় বড়, এবং দেখতেই পাচ্ছ বাড়ির মালিক এমনভাবে দেখছে যেন 3জন সাটাভাঙা নায়ক এসছে তাদের বাড়ি হাঁস নিতে। তারপরে আমরা চলে গেলাম সবজি বাজারে, সেখান থেকে আলু, টমেটো, লঙ্কা এগুলো কিনলাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের হাঁসগুলোকে দোকানে রাখতে, সেখান থেকে কেটে দেবে। এবার আমাদের লাগবে গ্যাস আর ওভেন, তাই এখানে ওভেনটা একটু চেক করে নিলাম। তারপরে আমাদের একজনকে দিয়ে ভ্যানে করে তাকে দিয়ে পাঠিয়ে দিলাম গ্যাস ওভেনটাকে। সাটাভাঙা রান্নির মশলার পদ্ধতি অনুসারে সবকিছু নিয়ে নিলাম দোকান থেকে। এবার আমাদের সব থেকে মেন কাজ, যেটা আমাদের যে পিকনিক স্পট, সেই স্পটটাকে পরিষ্কার করা। তার জন্য আমরা ফিশারি থেকে জল নিয়ে ভালোভাবে পরিষ্কার করছি সবাই মিলে। দেখতেই পাচ্ছ সবাই, সব থেকে ভালো কাজ করছে কালুয়া। আমাদের কাজটা দুপুর 2টো থেকে চালু হয়ে গেছে। সেখান থেকে আমাদের দেখতে পাচ্ছ সব সাটাভাঙা নায়করা আছে। তারপরে এখানে কাঁকড়া কাটা হচ্ছে, রাহুল এখানে কাঁকড়া কাটছে। আমাদের এই শীতকালের দ্বিতীয় পিকনিক, এই পিকনিকটা অনেক লোকজন নিয়েই করা হয়, তাই দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে। তার মধ্যে একজন ডিরেকশন দিচ্ছে। এবার এদিকে মাছ ছাড়ানো হচ্ছে। মাছ ছাড়ানো হতে হতে একটা সাটাভাঙা মারগঙ্গা ঝিলিক ডায়লগ দিল, দুজনে মিলে হাসাহাসি শুরু করে দিল। এখানে কলা গাছের সবুজ পাতা কেটে এনে তাতে পেঁয়াজ লঙ্কা রেখে দিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে কাঁকড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করা হলো। অ্যাড করার পর মাছগুলোকে সুন্দর কালারফুলভাবে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো। ওই একই মাছ ভাজা তেলে ডুমডুমু করে কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়া হলো। আমরা কিন্তু সবাই নায়ক। তার মধ্যে একজন নায়ক এখানে শিলে বাটাবাটি করতে চলে এসেছে, বাটাবাটি করছে আদা রসুন। আজকে আমাদের শীতকালের দ্বিতীয় পিকনিকের মেনু থাকছে ঝাল ঝাল করে কাঁকড়া কষা আর মাছের ঝোল, আর থাকছে হাঁসের মাংস। তাই জন্য অনেক মশলার দরকার পড়েছিল। আরেকজনকে ডেকে নিয়েছি, সে তো নাচতে নাচতে মশলা বাড়ছে। তারপরে এখানে আমাদের সাটাভাঙা রান্নি সাটাভাঙা ভাবে দেখতেই পাচ্ছ মশলা করছে। মশলা করার পরে এখানে মাছ দিয়ে দিল। মাছ দিয়ে সাটাভাঙা কিছুক্ষণ ঘটে তারপরে একটু জল দিয়ে দিল মাখা মাখা করে। তারপরে দেখতেই পাচ্ছ ফুটছে জলটা। এখানে আমাদের মাছটা ফুটছে, ফোটা হয়ে গেলে আমাদের সাটাভাঙা রান্নি নামিয়ে নেবে তরকারিটা। তারপরে এখানে আমরা সাইডে ম্যারিনেশন স্টার্ট করে দিয়েছি। আমাদের ম্যারিনেশন করছে মিস কালুয়া এখন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো কচলে মাংসটাকে এমনভাবে ম্যারিনেট করছে যেন মাংসর ভিতরে পুরো মশলাপাতি সব ঢুকে যায়। এই কারণেই আমরা কালুয়াকে খুব ভালোবাসি। কালুয়া খুব কাজের ছেলে। কালুয়া যতক্ষণ ম্যারিনেশনটা শেষ করছে, ওদিকে আমরা আরেকটা রান্না দেখি। রান্নাটা হচ্ছে কাঁকড়া রান্না। কাঁকড়া কষানো হয়েছে, কষানোর পর একটু জল দিল, জল দিয়ে সেই ফুটছে, ফোটা হয়ে গেলে একদম মাখো হয়ে গেলে তারপরে হবে কাঁকড়া কষা রান্না। বক্স বাজছে, এদিকে আমাদের রান্না একটু নিচে নিল। কাঁকড়া কষা অলমোস্ট ডান। এবার গরম মশলা, মিট মশলার গুঁড়ো দিয়ে এবার নামানো হবে। কাঁকড়া কষা নামানোর আগেই অলমোস্ট যা গন্ধ ছাড়ছে ভাই, বলার মতো না। এখানে দেখতে পাচ্ছ একজন তো পুরো গন্ধে পুরো পাগল হয়ে গেছে। পাগল হয়ে কিন্তু একটু লেলার মতো নেচেও নিল সে। ফাইনালি কাঁকড়া কষাটা এখন নামানো হলো কড়ার থেকে। দেখতেই পাচ্ছ কাঁকড়া কষাটার যা কালার এসছে, মাই গড। রান্নি তুমি একদম জিও, তোমাকে তো সব জায়গায় রান্না করতে যাওয়া উচিত। আমাদের রান্নি নিয়ে কোনো কথা হবে না। রান্নু পুরো চুমু রান্নি একদম। যখনই রান্না করে তখনই সাটাভাঙা রান্না হয় একদম। এর পাশে আবার মাংস চাপাইছে, দেখো একদম কি সুন্দর কালার আইছে। কালার পুরো ফুটফুটে চলকাচ্ছে, পুরো সাটাভাঙার মতো। এখানে আবার একজন নায়ক আবার ভাত রান্না করছে। ভাত আমরা ভেবেছিলাম খাবো না, আমাদের মনে ছিল না ভাত যে খেতে হয়। তারপর ওই যে পিকনিকে সেই ড্যান্স, খুব নেচে পেয়েছে, খুব কষ্ট হয়ে গেছে। এবার খিদে পেয়ে গেছে, তাই সবাই খেয়ে দিয়ে নিয়ে আবার দেখতে পাচ্ছ এখানে আমার এক ভাই কিন্তু পরিবেশন করছে। পরিবেশনে কিন্তু খুব পটু ছেলেটা, আবার খুব হাসে। দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি অলরেডি। খুব টেস্ট খাবারের, রান্নির তো খুব প্রশংসা হচ্ছে এখানে। রান্নি একদম কোনো কথা হবে না, শুধু চুমু দিয়ে ভর্তি করে দাও রান্নিকে। আর যা সিঙ্গেল মেয়েরা আছো, যদি এই রান্নিকে বুক করো তাহলে তোমাদের তো কপাল খুলে যাবে একদম। ও সবাই নায়ক, আমাদের সবাই নায়ক। আমাদের শীতকালের দ্বিতীয় পিকনিকে সবাই নায়ক। দেখতেই পাচ্ছ এখানে নায়কের ছড়াছড়ি একদম লাইক আর লাইক দিয়ে একবার ভর্তি করে দাও তোমরা। লাইক কমেন্ট শেয়ার, শুধু কমেন্ট শেয়ার হবে। খাওয়া দাওয়ার পর কিন্তু আবার শুরু হয়ে গেল ডান্স। দেখো কত কষ্ট আমাদের ছেলেদের বুকে। আজকে পিকনিকটাতে আমাদের সব নায়ক লোকজনরা খুব ভালোভাবে মজা করেছে, সবাই এনজয় করেছে খুব। তাই আজকে ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এবার স্যাড সং দিয়ে আমাদের সবাই ডান্স করে বাড়ি চলে গেল।